তোমাদের নতুন শিক্ষাবর্ষ নিয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। ফেসবুকে এম এডুকেশন আওয়ার ক্লাস 6 to 9 নিউ কারিকুলাম লিখলেই তোমরা গ্রুপটি পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ পোলাপাইন, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমরা তো তোমাদের ইসলাম পরীক্ষা দিলা। আজকে তোমাদের যে প্রশ্ন দিয়েছিলাম আমি হুবহু তোমাদের কমন এসেছে দেখলাম। আশা করি যে তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। আজকে তোমাদের শিল্প সংস্কৃতি এক্সাম 6 তারিখের কোশ্চেন তো তোমরা জানো যে আগের দিন 5 তারিখ দুপুরের মধ্যে দেওয়া হইব। তোমরা ইসলাম পরীক্ষা দিয়েছো, তোমাদের এখন আমি তোমাদের কোশ্চেন অ্যানালাইজ করে দেখলাম যে তোমাদের কি কি আসতে পারে। এই কয়দিনে তোমাদের কিছু পড়া লাগবে। তো দেখো এখানে আমি কি কি দিয়েছি তোমাদের, এগুলো এক্সামে আসার মতো, কারণ তোমাদের যেই ভাবে এক্সাম হচ্ছে এইগুলা ছাড়া অন্য কিছু দিবে না। দেখো এখানে সর্বপ্রথম কাজ এক হচ্ছে বর্ণ চক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের ফুল খোঁজার চেষ্টা করেছি এবং কি কি ফুল পেয়েছি লিখবো। উত্তর আমি কি দিয়েছি, আমি বর্ণ চক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বেশ কিছু ফুল সংগ্রহ করেছি। পাতার রঙের ক্ষেত্রে রঙের ভিন্নতা না থাকলেও ফুলের রঙের প্রচুর ভিন্নতা রয়েছে। যেমন আমি উজ্জ্বল হলুদ রঙের, গাঢ় খয়েরি রঙের সাদা ফুল সংগ্রহ করেছি। এছাড়া লাল সাদা রঙের ঝরঝরে লাল রঙের জবা, সাদা রঙের বেলি, গোলাপি রঙের মোরগ ফুল ইত্যাদি, গোলাপ ফুল ইত্যাদি সংগ্রহ জমা করে রাখলাম। এটা ছিল তোমাদের কাজে কে আসতে পারে। আর কাজ দিয়ে তোমাদের আসতে পারে আশেপাশে পুনরাবৃত্তি অবস্থান করে তৈরি নকশা তৈরি করো। যেমন তোমরা একটা নকশা তোমাদের স্কুলে যে তৈরি করতে পারে। এই নকশাটা আমার অনেক ভালো লেগেছে, তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাও। আর কাজ 3-এ কি আসতে পারে দেখো, কাজ 3 আসতে পারে স্বাধীনতা বিষয়ে নিজের মতামত অথবা অনুভূতি লিখো। যেমন স্বাধীনতা এক, অম্লান চেতনার নাম, লাল সবুজের দেশ বাংলাদেশ, হাজার বছরের ঐতিহ্যের দেশ বাংলাদেশ, এ দেশে রক্তাক্ত ইতিহাস আছে। ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধের স্বর্ণোজ্জ্বল ইতিহাস, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। তবে এই স্বাধীনতা সহজভাবে আসেনি। 1971 সালে ভয়াবহ মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমাদের স্বাধীনতা এসেছে। এ সময় সকল শ্রেণীর মানুষ তাদের নিজ নিজ ক্ষেত্র থেকে স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছে। শিল্পী এঁকেছেন বিজয়ের ছবি, গায়ক গেয়েছে মুক্তির গান, কবিরা লিখেছেন স্বাধীনতার অমর পঙ্গুক্তি। আর বাংলা সকল যুবক বৃদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির লড়াইয়ে। ধর্ম, বর্ণ, গোত্র সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। তখন সকলের চোখে ছিল একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন। তাই বাঙালি আকুত ভয় চিত্তে এগিয়ে গেছে, বিপদে ছিনিয়ে এনেছে স্বাধীনতা। সেজন্য অবশ্য প্রাণকে আত্মহুতি দিয়েছে। দীর্ঘ 9 মাস ধরে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে আমরা অর্জন করি কাঙ্ক্ষিত স্বাধীনতা। আশা করি কাজ 3টা তোমরা বুঝতে পারছো। আর তোমাদের কাজ 4-এ দেখো কি বলতে পারে, শিল্পী কামরুল হাসানের শিল্পকর্ম সম্পর্কে যা যা জানো লিখো। কামরুল হাসানের প্রকৃত নাম আবু শরাফ মোহাম্মদ কামরুল। আর তোমাদের কাজ 4-এ দেখো কি বলতে পারে, শিল্পী কামরুল হাসানের শিল্পকর্ম সম্পর্কে যা যা জানো লিখো। কামরুল হাসানের প্রকৃত নাম আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান। 1921 থেকে 1988 তিনি নিজেকে পটুয়া বলে পরিচয় দিতে ভালোবাসতেন। তিনি 1947 সালে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করেন। এই সময় তিনি বয় স্কাউট, শরীরচর্চা, পথচারী আন্দোলন, শিশু সংগঠন, এনিমেলা, মুকুল ফৌজ ইত্যাদি কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। দেশভাগের পর কামরুল হাসান ঢাকায় চলে আসেন এবং শিল্পচর্চা জয়নুল আবেদিনের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন আর্ট গ্রুপ। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। পাকিস্তানের সামরিক প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের একটি রক্তপায়ী হিংস্র মুখমণ্ডল এঁকে চারদিকে আলোড়ন সৃষ্টি করেন। কামরুল হাসানের চিত্রকলার প্রধান উপাদান ছিল নরনারী, পশু পাখি। এসবের মধ্য দিয়ে তিনি আবহমান বাংলার গ্রামীণ সমাজের সামগ্রিক রূপ, বাংলার নিসর্গ রূপ, স্বৈরাচার শাসকদের অত্যাচার, বাংলাদেশের মুক্তিযোদ্ধা হানাদার বাহিনীর গণহত্যা ইত্যাদি নিখুঁতভাবে তুলে ধরেন। দেখো তোমাদের কাজ 5-এ থাকতে পারে দেশীয় সংস্কৃতি বর্ষবরণের নানান পরিবেশনা, নাচ, গান, নাটক আবৃত্তি করো। তোমরা কাজ 5-এ যে কোনো একটা নাচ, গান অথবা নাটক মুখস্থ করে যাবা। গান পারলে গান শিখে যাবে, অথবা নাটক অথবা কবিতা আবৃত্তি করবা। এই ছিল তোমাদের পরীক্ষা আসার মতো যে অ্যানালাইজ করে আমি প্রশ্ন দেখেছি। এগুলো পড়লেই আশা করা যায় কোশ্চেনের মেন কোশ্চেন পাওয়ার আগ পর্যন্ত এগুলো তোমরা পড়লে তোমাদের কমপ্লিট হয়ে যাবে।